এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করলো সে তো মহা সাফল্য অর্জন করলো। আমরা সফলতা চাই কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে, সফলতা চাই কিনা? সফলতা আসবে কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে। এই জন্য আমাদের পরিবর্তন হতে হবে, আমাদের নিজেকে সংস্কার করতে হবে, আমাদেরকে আদর্শবান হতে হবে, আমাদেরকে আল্লাহর আইন এবং নবীর তরিকা মতে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব কিছুকে আল্লাহর আইন এবং নবীর তরিকায় নিয়ে আসতেই হবে। আমরা আজকে বেশিরভাগ নামে মুসলমান হয়ে গেছি, আমাদের কাজে কর্মে মুসলমানিত্ব হারিয়ে দিয়েছি। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, उतर कर गार हेरा से, उतर कर गार हेरा से सूये कौम आया और एक नुस्खाए किमिया साथ लाया। আল্লাহর হাবিব তোমাদের জন্য গার হেরা থেকে একটা মূল্যবান রত্ন নুসখায়ে কিমিয়া, পরশ পাথর, পরশ পাথরের সাথে সাদৃশ্য দিয়ে বলা হয়েছে আল্লাহর কোরআন তিনি নিয়ে এসেছেন। কেন পরশ পাথরের সাথে তুলনা দেওয়া হলো? পরশ পাথরের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটার সাথে সোনা লাগলে, এটার সাথে চাঁদি লাগলে খাঁটি সোনা হয়ে যায়, লোহা লাগলে সোনা হয়ে যায়। তো আল্লাহর কোরআন নামক পরশ পাথরের সাথে যাদের জীবন সংস্পর্শ পেয়েছে, লেগেছে, তাদের জীবনটাকে খাঁটি সোনার মানুষে পরিণত করেছে। এই যে সাহাবাই কারাম রাযওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এদের চেয়ে সোনার মানুষ আর পৃথিবীতে হতে পারে না। আল্লাহর রাসূলের পরে সবচেয়ে মর্যাদাবান মানুষ হচ্ছেন সাহাবাই কারাম রাযওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন। তাদের জীবন সোনালী জীবন, রাসূলের সান্নিধ্য পেয়েছিলেন। শুধু সাহাবী ছিলেন না, তারা রাষ্ট্রনায়ক ছিলেন। হযরতে আবু বকর, হযরতে ওমর, উসমান, তারা রাষ্ট্রের দায়িত্ব পালন করে একটি আদর্শ রাষ্ট্র কিভাবে গঠন করতে হয়, একটি সোনালী রাষ্ট্র, সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র কিভাবে উপহার দিতে হয়, তারা দেখিয়ে দিয়ে গেছেন। অর্ধেক জাহানের শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাত গভীর হয়ে গেলে মানুষ ঘুমিয়ে যেত, তিনি কিন্তু সারাটা রাত মানুষের দুয়ারে দুয়ারে, রাস্তা লড়িতে গলিতে সারাটা রাত কাটাইয়া দিতেন। তার খাদিম বলতো, বলি জাসাদিকা হকুন, আপনার তো স্বাস্থ্যের হক আছে, কম পক্ষে আপনি রাত্রি ঘুমান। বলছেন ফুরাত নদীর তীরে যদি একটা কুত্তা না খেয়ে মরে আর ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হয়, তাহলে কি জবাব দিব? আমাকে যদি এই ভয় আর ফিলিংস যদি আমার অন্তরের ভিতরে আসতো না, আল্লাহর কসম আমি রাতের ঘুমকে হারাম করতাম না। জনগণের অবস্থা জানছেন। একবার মরুভূমিতে ছাগলের রাখাল বকরি চড়ায়, তার শরণাপন্ন হয়েছেন সিভিল ড্রেসে, ছেলে চিনে না, তার সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাবা আমি ক্ষুধার্ত, তুমি কি আমাকে তোমার ছাগলের একটু দুধ দোহন করে খেতে দিবে? ছেলে বলছে, এটার মালিক আমি না, আমি কেবলমাত্র ছাগল চড়াই, এটার মালিকের অনুমতি নাই। বলছেন, তাহলে তুমি আমার একটা ছাগল বিক্রি করে দাও। বলছে, মালিক তো প্রত্যেক দিন বিকাল বেলায় গুনে গুনে আমার কাছ থেকে গ্রহণ করে, একটা ছাগল যদি কম হয় আমি কি জবাব দিব? হযরত ওমর বললেন, তুমি বলবে যে জঙ্গল থেকে বাঘ এসে খেয়ে ফেলেছে। দেখেন, রাষ্ট্র যদি তাকওয়াশীল হয়, রাষ্ট্রের প্রধান যদি আল্লাহভীরু হয়, সৎ এবং ইনসাফ ভিত্তিক যদি রাষ্ট্র চলে, এর প্রভাবটা জনগণের মাঝে পড়ে কিনা? জোরে বলেন না কেন? সঙ্গে সঙ্গে ছাগলের রাখাল বলছে, ফাইন আল্লাহ, আরে প্রতীক মুসাফির, তুমি আমাকে এই জাতীয় মিথ্যা কথা কেমনে শিখাইয়া দিলে? আল্লাহ কোথায়? আজ তোমার কাছে একটা ছাগল বিক্রি করে আমার মালিককে আমি মিথ্যা বলে বুঝাইতে পারবো, কিন্তু ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তো আমি আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুহূর্তের ভিতরে বুকে হাত দিয়ে বললেন, লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর, আয় আল্লাহ তোমার শুকরিয়া আদায় করেছি। আমি তো মনে করেছিলাম এই সমাজের ভিতরে, এই রাষ্ট্রের ভিতরে আমার মতো কুদাবির তাকওয়াশীল মানুষের অভাব আছে, কিন্তু একটা ছাগলের রাখাল আমার যে শিক্ষা দিল, আমাকে যে তাকওয়ার শিক্ষা দিল, আমার বিশ্বাস হয়ে গেছে যতদিন পর্যন্ত তাকওয়াশীল মানুষ সমাজে থাকবে, রাষ্ট্রে থাকবে, খোদাভীরু মানুষ যতদিন সমাজে থাকবে, ততদিন পর্যন্ত আমরা তোমার রহমত আর বরকত থেকে মাহরুম হব না। আজকে আমাদের বাংলাদেশে সব আছে, কিন্তু বরকতের অভাব আছে, বরকত নাই। ঠিক কিনা বলেন? আমরা ভালো হয়ে যাই, আমরা আল্লাহওয়ালা হয়ে যাই,
আমরা আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করি, আমাদের জীবনটাকে আল্লাহর হুকুম নবীর আদর্শ দিয়ে সাজাই, ইনশাআল্লাহ বারাকা দিবেন কে? আল্লাহর নামটা জুড়ে বলতে হবে, বারাকা দিবেন কে? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। কোরআন হচ্ছে এমন এক আযীব কিতাব, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুগলা গারাইবুহু ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। এটা যত তিলাওয়াত করবেন, যত পড়বেন, তার স্বাদ কোনোদিন কমবে না। যত গবেষণা করবেন, নতুন নতুন জ্ঞান বের হবে। আজকের আধুনিক বিজ্ঞান যত তত্ত্ব উপাত্ত, নতুন নতুন টেকনোলজি আবিষ্কার হচ্ছে, আপনি যদি এগুলোর গভীরে ঢুকেন তাহলে দেখবেন ১৫০০ বছর আগে এই সমস্ত দিক নির্দেশনা আল্লাহ পাকের কোরআনে দেওয়া হয়েছে। কথা বলেন না কেন ভাইরা আমার? এই কোরআনের মজা থেকে আমরা বঞ্চিত হয়েছি। এক এক মুখে কোরআনের এক এক মজা। বিশ্বকবি বিশ্বকারী আব্দুল বাসিতের তেলাওয়াত বর্তমান বাজারে ক্যাসেট আছে কি নাই? ১০০ বছর আগে বেচারা মারা গেছে, এখনো শুনলে মনে হয় তিনি এখনো জীবিত আছেন। কোরআনের মজা থেকে আমরা বঞ্চিত হয়েছি। বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী যখন এই মঞ্চে কোরআন তেলাওয়াত করতেন, আগে তো ছোটকালে তাফসীর বুঝতাম না, আলিয়া মাদ্রাসার মাঠে বসে থাকতাম, অপেক্ষা করতাম সাঈদী সাহেব কোরআন তেলাওয়াতে টান দিবেন, আর লক্ষ লক্ষ মানুষগুলি তার কোরআন তেলাওয়াতে তন্ময় হয়ে যেত। কোরআনের মজা যদি দেখতে চান, যান হারমাইনের শরীফাইনের ইমাম ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস, আব্দুর রহমান আস-সুরাইম এখন রমজানুল মোবারকে এক একটা রাকাতে ১.৫ পারা ২ পারা তেলাওয়াত করে। আমাদের মতো এই তাড়াহুড়া তেলাওয়াত না, প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ মানুষের সমাগম ঘটে। একদিকে তেলাওয়াতের মজা আর স্বাদ মানুষ উপভোগ করে, জাহান্নামের আয়াত তেলাওয়াত করে ইমাম সাহেব কান্দে, লক্ষ লক্ষ মানুষগুলি অজুর দ্বারায় কান্দে। কথা ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন, শেষ করে নিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওই সমস্ত জনপদের বাসিন্দারা, তারা যদি আল্লাহর উপরে ঈমান ধারণ করত। কার উপরে ঈমান? আওয়াজ দিয়ে বলতে হবে, কার উপরে? ঈমান হতে হবে মজবুত ঈমান, দুর্বল ঈমান না, শক্তিশালী ঈমান ধারণ করত। ওয়াত্তাকাউ, আর যদি তারা তাকওয়াকে লালন করত, আল্লাহকে ভয় করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিনের যত বরকতের দরওয়াজা আছে, সমস্ত বরকতের দরওয়াজা উন্মুক্ত করে দিতাম। আজ বরকত নাই, যদি আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি। তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে ২টা বিষয়ের গুরুত্ব, একটা হলো তাকওয়াকে লালন করব, সঠিক কথা বলবো, আর জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করব, বিশ্বনবীর আদর্শকে অনুসরণ করব। ইনশাআল্লাহ বারাকা দিবেন কে? আরো জোরে বলতে হবে, বারাকা দিবেন কে? আজকে আফগানিস্তান পরিবর্তন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আফগানিস্তানের মাটির নিচে এখন স্বর্ণের খনিজ পাওয়া যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। তুরস্ক পরিবর্তন হয়েছে, এইভাবে গোটা বিশ্ব পরিবর্তন হতে শুরু করেছে। আসুন আমরা আমাদের দেশকে কোরআন আর সুন্নাহ দিয়ে পরিবর্তন করি। আল্লাহর সাহায্য আসবেই আসবে, আল্লাহর নুসরত অবশ্যই আসবেই আসবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান চালু হোক, এই কথার সাথে একমত কারা আছেন? শেষ সময়ে 2 হাত উঁচু করে দেখান। ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আলোচনা এখানেই শেষ করে নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।